ও সোনারা, মুসলমান হয়ে কবরে যাইতে হবে। আল্লাহ রাব্বিল আলামিন কি যে কোরআনে বলে দিলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছো আমার মুসলমান বান্দা বান্দিরা, ওয়াল কানিতিন ওয়াল কানিতাত। আল্লাহ বলবো আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারিনী বান্দিরা। যখন সুবহানাল্লাহ। আবার এই সোনার চামড়া খালি হাতে কবরে যাবে না রে সোনা। খালি হাতে যদি চলে যান রে সোনা, এই কবর তোমার কোনোদিনও ছাড়ে যাবে না। সোনারে, একটা বার মানুষকে যখন মানুষ মাটি দিয়ে যায়, মনে রাখবেন রে সোনা, যার বাবাকে মাটি দেয় তার ছেলেরা কত কান্দে, মেয়েরা কত কান্দে। এতই কান্দুক না কেন, কবরের কাছ থেকে যাওয়ার পরে রাত্রি যখন 8টা 10টা বাজে যায়, আদরের বাপটার কবরে আর দ্বিতীয় ছেলে মেয়ে আর রাত্রিকালে দেখতে যাবে না। সোনা, সেই দিন হাজারো কবরে কান্দবে রে সোনা। একটা ছেলেও তোমার ডাক শুনবে না। আল্লাহ রসুল বুখারীতে কি বললেন? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এযা মাতাল ইনসানু ইয়াকাতালহু আমালাহু। আমার নবী বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর বন্ধ থাকে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন 3টা আমল কি কি? আল্লাহ দুনিয়া দুলাহু। নবী বলেন, যদি নেক সন্তান যদি দোয়া করে, ওই সন্তানটা যদি বাবা মার জন্য কান্দে, আলমিহি আনতাপাহু বিহি, ওই সন্তানটা যদি কোনো এলেম শেখে, এলেমি জিগি যদি বাবা মার জন্য দোয়া খায় করে, ওই সন্তানের এলেমটা বাবা মার জন্য কাজে লাগবে। আল্লাহ রসুল বলল, সাদাকাতুল জারিয়া। নবী বলে, ওই সন্তানটা যদি বাবা মার নামে, যদি আত্মীয় স্বজনের নামে যদি দান খয়রাত সাদগা করে দেয়, তাহলে এই 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। যেরকম সুবহানাল্লাহ। আবারা, ও সোনা, কে আগে যাবে কে পরে যাবে কেউ বলতে পারবে না। বাবার বয়স 80 বছর, ছেলের জানাজারে বাপ দাঁড়ে দাঁড়ে কান্দে রে। আমি নিজে দেখছিলাম, আমি জানাজার দেখছিলাম, হঠাৎ করে ছেলে রাতে হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। বাবা লাঠি ঢোকা দিয়াছি, ছেলের জানাজারে দাঁড়ে যায়। আব্বারা মনে রাখবেন, আজাইল কখন আসবে ও মুসলমান, কার টিকিট আগে আমি দেখাইবে কেউ বলতে পারবে না। বাবার টিকিট আগে আসবে না মার টিকিট আগে আসবে, না ছেলের টিকিট আসবে না মেয়ের টিকিট আসবে, কেউ বুঝতে পারবে না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলার ধনী রে ভাই তুই, গরিব সন্ধ্যা বেলা। বাসে কাটিবে খাট বাজাইবে, সেই কাটুতে তুলিবে চারি দলায়। তুই আসিবে তোমার প্রাণ আরো তো চাইবে না। বাসে কাটিয়া খাট বানাইয়া, সেই খাটতে তুলিবে চার জনায়। তুই আসিবে তোমার প্রাণ আরো তো চাইবে না। ভাই কান্দিবে, বনি কান্দিবে, আপন সত কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিঠাইবে,
বাসনা, ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা। ওই তো খোদার খেলা, ওই তো খোদার লীলা, সকাল বেলার ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যা বেলা। আব্বাজান, মুসলমান যদি এই কথাটা বুঝতো তাহলে মুসলমান কোনোদিন নামাজ নষ্ট করতো না। যখন ঠিক না বিঠি যখন আজান মসজিদে শুরু করতো মুয়াজ্জিন, তখন মুসলমান দুনিয়ার কাজ ছেড়ে দিয়ে, দুনিয়ার বাজার, দুনিয়ার রং তামাশা, দুনিয়ার ব্যবসা বাণিজ্য ছাড়িয়ে দিয়ে সবাই আল্লাহর ঘরে দিয়ে যেত। যখন ঠিক না বিঠি যখন আল্লাহর ডাক শুরু হয়, মসজিদ আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর বাড়ি, যখন মুয়াজ্জিন ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন মুসলমান ঘুমে থাকে। হায় রে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তবু মুসলমান ঘুম থেকে উঠে না। হায় রে, সমস্ত প্রাণীরা গাছের মধ্যে চেঁচামেচা করে, ওনার আজান শুনি সমস্ত সকালবেলা পাখিরা চেঁচামেচা করে, ওনারা আল্লাহকে স্মরণ করে। আল্লাহ, তোমার বান্দা ডাকছে, আমরা ডাকতে থাকতে পারি না, আমরা তোমার মখলুকত, আল্লাহ আমার ভাষায় তোকে স্মরণ করছি। জোরে বলছো সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান ঘুম থেকে উঠে না, শোনার জানে না। আব্বারা মনে রাখেন, শোনা কোন দিন তোমার ডাক আসি যাবে রে, না হলে আজরাইল কোন সময় তোমার পিছন লাগবে, কোন সময় সীতাই মরে নিশিগঞ্জে, কোন সময় সীতাই এই বাজারে গাড়ি টাইনিং করতে মাথাটা পিছিয়ে যাবে, সেই দিন মাবুতের নাম নেওয়ার সময় থাকবে না। ও মা বোনেরা, ও আমার গিদারির মা বোনেরা, ও বত্তু সন্তার মা বোনেরা, আমার গিদারি থেকে বহু দূর থেকে এসেছেন মা বোনেরা, শুনে রাখেন। আল্লাহ নবীকে বললেন, মা আল্লাহ রসুল বললেন, আলমার আতুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন, কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে নেয়, রসুল বাবা সামা সাহারোহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রেখে দেয়, রসুল বাবা তার বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, রসুল বলে ওয়া তার বালাহা, নিজের স্বামীকে যদি ভালোবাসা দেখায়, আল্লাহ রসুল বল ফাঁকা দেখুন মানায় আবু আবিল জান্নাতিল সাদ, আল্লাহ নবী বল ওই নারীদের জন্য আল্লাহ জান্নাতের দরজাগুলো খোলা রাখবে। যদি কোন সুবহানাল্লাহ। আমাকে বলে, হুজুর দোয়া করেন কেন বাবা? বাবা কথা বলবে না, সাইলেন্ট। আমাকে বলছে, হুজুর দোয়া করেন। বাবা, আলেমরা আর উলামা আসাদুল আমি আলেম সবার জন্য দোয়া করে, ঠিক নাকি বাবা? আল্লাহ রসুল বলছিলেন, আলেমরা যখন তাই কবে তার কাছে দোয়া করবে, আলেমরা কাছে দোয়া চালিয়ে দোয়া দিয়ে দিবে। কিন্তু বাবা এক লোক আসে বলছে, হুজুর দোয়া করেন। হ্যাঁ বাবা, আমি দোয়া করব। কিসের দোয়া করব? হুজুর আল্লাহ দিলে তোমার দোয়ায় 5টা বেটা আল্লাহ দিছে। বেটা কে দিয়েছে গো? আল্লাহ। জোরে করে, বেটা কে দেয়? বেটি কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহ কাকু বেটি দিয়ে সন্তুষ্ট করছে, হাসি খুশি বানাইছে, কাকু ছেলে দিয়ে সন্তুষ্ট করে হাসি খুশি বানিয়ে দিয়েছে। আমাকে বলছে, হুজুর আমার 5টা ছেলে, আল্লাহ দিলে হুজুর 4টে মানুষ হয়েছে হুজুর, আর একটা মানুষ করতে পারলাম না। কেন বাবা? হুজুর বড় ছেলেটা না শিলিগুড়ি বড় গাইনোর ডাক্তার, দোয়া করে। হ্যাঁ ভালো কথা। 2 নম্বরটা তো হুজুর 2 নম্বরটা না বড় ইঞ্জিনিয়ার, বিশাল ইঞ্জিনিয়ার, যে কোনো বিল্ডিংয়ের কাজ আমার ছেলের কাছে আছে, ভ্যান হ্যাঁ করে। 3 নম্বরটা 3 নম্বরটা মাস্টার হুজুর, আর 4 নম্বরটা পুলিশ। 5 নম্বরটা হুজুর প্রাইমারি স্কুলে না ক্লাস 2তে 3 বার ফেল করছে। এটা মানুষ করতে পারলাম না। হুজুর দোয়া করে একে নিয়ে যা গিদেরি মদিনাতুল উলুম নিয়ে যা কিছু মুন্সি মানসান বানবাস। কি বললে? মুন্সি এবং মানসা।
হুজুর বলে দোয়া করব। এখন ছেলেটা নিয়ে আসলো হুজুর, সেই জন্য ছেলেটাকে আনলাম। 4টে বেটা নিয়ে কত গৌরব করি শীতেই বাজারে, কত নেতাজি বাজারে বড় মোচায় যাই গিদারিতে বত্তরচামটায় 4 দোকানে গল্প করি। এই ছেলেটা নিয়ে আমি মান সম্মান পাইলাম না, এটা আমি মদিনাতুল মাদ্রাসায় দিয়ে মুন্সি বানাইতে চাই। হুজুর বলে দোয়া করব। মুন্সি যখন বানাইতে চান আমি কেন দোয়া করব না? আরে বাচ্চা মাদ্রাসায় দিল 70 রে বাবা, মাদ্রাসায় যখন এডমিশন করে দিল বলল হুজুর নতুন মাদ্রাসায় আমার আব্দুর রহমানের নাম যতক্ষণ পর্যন্ত কোরআনের হাফেজ হবে না, কোরআন পড়া জানবে না, অতদিন পর্যন্ত না ছুটি দিবেন না। হুজুর বলল বাবা ব্যাপারী সাহেব, আমার কামে হলো মাদ্রাসায় বাচ্চারাকে আনি কোরআন শিক্ষা দেওয়া, যেরকম সুবহানাল্লাহ। এখন দেখবেন বাবা, যেলে বাচ্চা মাদ্রাসায় যায় না ওলে কিন্তু ব্রিলিয়ান বাচ্চা দেয় না। যেলে ভালো ছেলে না ওলে সায়েন্সে পড়ে। আমাদের আসামে, তোমাদের বাংলায় নেই, আমাদের আসামে আছে। যেটা ভালো ছেলে ওনার জন্য 2-3টে প্রাইভেট থাকে স্পেশালি, আর যেটি একটু নর্মাল তার জন্য একটা থাকে, যেটা মানে একেবারে জলজলা ওইটি নিয়ে যা মাদ্রাসায়, যেটা মানে মেমোরি কিছু নাই, ভাইরে ঢুকে গেছে, আলিফ করতে আলিশ কয়, বিয়ে করতে বালিশ কয়। এখন হুজুর করে তুই তো মানুষ হোস নাই, তোর আব্বা ছুঁয়ে গেছে, তো কোরআনে হাফেজ বানা পাড়াইতে হবে। হুজুর পড়ান, আলিশ কয় আলিশ করতে আলিশকে ফলে বাইরে করতে বালিশ কয়। হুজুরকে মুশকিল, হুজুর কি দিতে যেরকম সুবহানাল্লাহ। এখন কোরআন শরীফ হাতে দিয়ে দিল। এখন ওই দিন থেকে ছেলে কোরআন নিয়ে হুজুর আমি তো আম্মাকে 30টে সূরা মুখস্থ করলাম, আজকে কোরআন হাতে নেব। হুজুর বলেন তাহলে তুমি শুরু করে দাও। কি? আলিফ লাম মিম। সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়া শুরু করলেন। আব্দুর রহমান 1 পারা 2 পারা করে কোরআন পড়ে মুখস্থ দেয়, 3 পারা মুখস্থ হয়, 5 পারা মুখস্থ হয়। সব বন্ধু বাড়ি যায়, কিন্তু আব্দুর রহমান হুজুরকে বলে হুজুর সব বন্ধুরা বাড়ি যাইতেছে, আমাকে ছুটি দিবেন না? না না, তোর বাবা ওয়াদা দিয়ে গেছে যতদিন তুমি কোরআনের হাফেজ হবি না ততদিন পর্যন্ত এই মাদ্রাসায় তোর ছুটি হইবে না, এই মাদ্রাসায় থাকতে হবে। বাবার কথা মান্য করতে পারে না, উস্তাদের কথা মান্য করতে পারে না। 1 পারা না, 2 পারা না, 15 পারা যেদিন মুখস্থ দেয় আল্লাহ বলে ওরে আজরাইল যা আজকে ব্যাপারী তো আরামে খেয়ে ঘুমাইছে, আদরের ছেলেটার কথা খেল নাই। যারে আজরাইল তোর জানটা আজরাইলে যা, ব্যাপারীর জানটা কাবাজ করে নিয়ে আয়। সকালবেলা খবর হয়ে গেল, ডাক্তার খবর পেল বাবা হাতের মধ্যে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, ঘুমের ঘরে মারা গেছে। ডাক্তার প্লেন দিয়ে আসলো বাগডোগরায়, ইঞ্জিনিয়ার আসতেছি সুপার গাড়িতে, আরে পুলিশ আসছে ট্রেনে, মাস্টার তো বাড়ির সামনে। 4 ভাই এসে গেল। ইঞ্জিনিয়ার ফোন করে বলে দাদা রে তুমি ডাক্তার মানুষ বোম্বাই থেকে আসতেছ, বাবার 3 কাফন, যেটা কাফন কিনে আনবে রে ভাই, এত সুন্দর দামি কাফন আনবি, গিদেরি যাতে এমন কাফন কিনি কেউ যাতে কবরে যায় নাই এইরকম দামি কাপড় আনবি। আর ইঞ্জিনিয়ার আমি ওই রকম দামি কাপড় কিনি পেলে নিয়ে উঠছি। ইঞ্জিনিয়ার বলছে ভাই রে আমি এত দামি এত নিচ্ছি, বাবার গায়ে আমি আজকে মাকে দেব। 4 ভাই এসে গেল, হায়রে গোসল শুরু করে দিল। হায়রে ইঞ্জিনিয়ারের মা দেখতেছে, হায়রে ডাক্তার আসলো, ইঞ্জিনিয়ার বেটা আসলো, হারে পুলিশ বাড়ি আসলো, মাস্টারও তো বাড়ি। হায়রে গোসল শেষ হয়ে যায়, আমার আব্দুর রহমান পাগলা কেড়ে আসে না, ইনার বাবার খবর কি জানে না। ও ইমাম সাহেব আমার স্বামী ব্যাপারীর গোসল হয়ে
হয়েছে, হ্যাঁ চাষিমা গোসল হয়েছে, খবরদার আমার স্বামীর জানাজার আপনি দিতে পারবেন না, কারণ আমার আব্দুর রহমান পাগলা বেটাটা ওনার আব্বার মরণের খবর জানে কি না। রে ইমাম, ডাক্তারকে পেটে রাখছি, ইঞ্জিনিয়ারকে পেটে রাখছি, এই পুলিশকে পেটে রাখছি, আমি মাস্টারকে এই পেটে রাখছি, পাগলা আব্দুর রহমান ওই বেটাকে আমি মা 10 মাস রাখছি। যা ইমাম সাহেব যা, যতক্ষণ পর্যন্ত আব্দুর রহমান আসবে না অতক্ষণ আমি জানাজার দিতে দেব না। ব্যাপারীর মরার আগে আমাকে বলে নাই ওনাকে কোন মাদ্রাসায় ইলম শিখাইতে দিয়েছে। ইমাম বলে চাচি আম্মা আমি ভালো করে জানি অমুক মাদ্রাসায়, তুই এটা আমি জানি, তাহলে মাদ্রাসায় ফোন করো, আমার আব্দুর রহমান আসবে, তারপরে ব্যাপারী স্বামীর আমার জানাজার হবে। ইমাম সাহেব দৌড় মারলেন মাদ্রাসার হেড হুজুর, ফোন লাগাইয়া দিলেন, কে তুমি? বলে হুজুর আমি সেই গিদারি মদিনাতুল থেকে বলছি, হুজুর ব্যাপারী ইন্তেকাল হয়ে গেছে, আব্দুর রহমান আছে কি না? ক্লাসে উনি কোরআন ক্লাসে কোরআন মুখস্থ দিছে, ওনাকে ডাকে বলি দাও ওনার আব্বা ইন্তেকাল গত রাতে হয়েছে। ও হুজুর ওনাকে মৃত্যুর কথা বলবেন না, ওনার বাবার মৃত্যুর কথা বললে ছেলেটা বাড়ি আসতে পারবে না, আপনারা হুজুরা যে কোনো বুদ্ধি করি ছেলেটাকে পৌঁছে দাও, ওনার জানাজার উনি না সে পর্যন্ত হবে না। হুজুর ডেক দিয়ে বলল, বড় হুজুর বলল, আব্দুর রহমান বাবা তুমি অফিস রুমে আসো। ওস্তাদজি কেন ডাকেন? আমি কোরআন মুখস্থ হাফেজ সাহেবকে আমি দিছি। কয় বাবার মুখস্থ দেওয়া লাগবে না, অফিসে আসো। কেন ওস্তাদজি ডাকলেন? রে বাবা প্যান্ট পরি নাও, পাঞ্জাবি ভালো করে গায়ে দিয়ে নাও, আমি তোকে সঙ্গে নিয়ে তোর বাড়িতে যাব। আব্দুর রহমান ওস্তাদজি এদিন থেকে অ্যাডমিশন হয়েছি, আমার বাড়ি যাওয়ার পারমিশন আপনি একদিনও দেন নাই, আজকে কেন বা আমাকে নিজে নিয়ে যান? আমার বাড়ির কোনো দুর্ঘটনা হয়েছে নাকি? আমার আব্বার কোনো ঘটনা হয়েছে না? আমার মার কোনো ঘটনা হয়েছে? ওস্তাদ মুখের দিকে তাকে বলে, রে এখনই যদি মৃত্যুর কথা বলি ছেলেটা হাফের হয়ে যাবে। বলে না বেটা তুমি আমার গাড়ির পিছনে বসো, আমি তো সব কথা পরে খুলে বলবো। ওস্তাদের গাড়ির পিছনে বসি কান্দে, রে ওস্তাদ কেন আজকে আমাকে যাচ্ছি আমার বাড়িতে নিয়ে যেতে বলে? আমার মনে হয় আমার বাড়িতে কি বা দুর্ঘটনা হয়েছে। গাড়ির পিছনে যায়, ব্যাপারীর বাড়ির কাছে জেলা আব্দুর রহমানের বাড়ির কাছাকাছি পৌঁছে যায়, দেখে হাজার হাজার মানুষ টুপি মাথা দিয়ে যায়, ব্যাপারীকে মাটি দি। ওস্তাদি আমার বাড়ির এত মানুষ টুপি মাথায় দিয়ে কেন যায়? আমার বাড়িতে কি হয়েছে? ওস্তাদ বলে, বেটা রে তোর বাবা গত রাতে ইন্তেকাল হয়েছে, এই মানুষগুলা তোর বাবা জানাজারে শরীক হইতে চায়, গাড়ির ত্যাগে লাফ দিয়ে ঝাঁপ দিয়া বাড়ি দিকে দৌড়ায়। মা
রাস্তার দিকে তাকাই রে, হাজার মানুষ দেখা যায়, আমার আব্দুর রহমান কেন দেখা যায় না? মার নজরে পড়ে গেল, পাগলার মতন করি দৌড়ি আসতেছে আব্দুর রহমান বাড়ির ঘাটের সামনে। দৌড়ি আসি, মার চেহারা দেখি, মার পায়ের মধ্যে পড়ে যায়, মা আমার সোনা আব্বুটা কোথায়? মা বলছি, সোনা রে, ওই যে বাড়ির ভিতরে দেখ, তোর সোনা আব্বুর জন্মের গোসল দিয়েছে, মুসুরির তলে ঢাকি। আব্দুর রহমান দৌড়ে যায়, সোনা আব্বুর কাছে ডাকায়, আব্বা গো, আমাকে মানুষ করতে পারো নাই, আব্বা আজকে আমি তোর জন্যে 15 পারা কোরআনের হাফেজ হইলাম, আজকে আমার কোরআন শুনবি না? আমি মুখস্থ শোনাবো আব্বা, আজকে আমার কোরআন শুনবি না? বড় ভাই ডাক্তার বলে, ইঞ্জিনিয়ার বাবার জানাজাটা দে। ইঞ্জিনিয়ার কয়, আমি তো এই বিদ্যা আমার জানা নাই। ইঞ্জিনিয়ার বলে, ভাই ডাক্তার তোর ব্রেন বেশি রে, তুই জানাজাটা দে। ডাক্তার বলে, আমার এই সাবজেক্ট তো জীবনে পড়া নাই। ডাক্তার বলে, পুলিশ রে তুই দিয়ে দেখ। পুলিশ কয়, আমি তো জীবনে এই এলেম আমার শিখি নাই। পুলিশ বলে, রে মাস্টার ভাই, তোর জন্যে বাবা কত টাকা ঘুষে মুছে চাকরি নিয়েছে, তুই জানাজাটা দে। মাস্টার বলে, আমি তো পারবো না। আব্দুর রহমান তখন জবাব দেয়, ভাই রে, তোমার 4 ভাইয়ের বিদ্যা নিয়ে আব্বা প্রশংসা করেছে, আজকে তোমার দ্বারার মতন বিদ্যা তোমার কাছে নেই। তোমরা 4 ভাই আমার পিছনে দাঁড়িয়ে যাও, আমি আমার সোনা আব্বুর জানাজার আমি দিয়া। আব্দুর রহমান দাঁড়ে গেল, আল্লাহু আকবার বলি তাকবীর দিল, কান্দে রে মাবুদ, আমার আব্বা যতটুকু ইলম শিখাইছে তার বিনিময় আমি তোর কাছে কিছু চাই। রসুল বলো, আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নিঃসন্তান যখন কিছু চায়, বাবা আমার জন্য যখন চায়, ওই সন্তানের দোয়া কোনো দিন ফিরত যায় না। যেরকম সুবহানাল্লাহ, নাই তাকবীর। ভাবছেন আমার সোনার চামড়া, আব্দুর রহমান দ্বিতীয় তাকবীর দিতেছে, 2 চোখের পানি দিয়ে বুক ভিজি ভিজি কেঁদেছে। তৃতীয় তাকবীর যখন দেয়, আল্লাহ বলে, ফেরেশতারা যারে, ফেরেশতারা যা, আমার আব্দুর রহমান চতুর্থ তাকবীর নাই দিতে, ওনার বাবার কবরটা জান্নাতের বাগান করে দাও। যেরকম সুবহানাল্লাহ। আব্বাজন আমার সোনার চামড়া, আজকে ওই ছেলেটা যদি কোরআন পড়া জানতো, ওই ছেলেটা হাতে কোনো দিন বাবা তাস থাকতো না। আজকে ওই ছেলেটা যদি কোরআন পড়া জানতো, ওই ছেলেটা কোনো দিন মদ খাইতো না। আজকে ওই ছেলেটা যদি কোরআন পড়া জানতো, ওই ছেলেটা কোনো দিন গাঁজা খাইতো না। ওই ছেলেটা সমাজের ইসলামের কোনো দুর্নীতি কাম করতো না, কারণ আল্লাহকে তুমি ভয় করতো। যখন ঠিক না ঠিক, আল্লাহ নবী বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফি ইলমান, নবী বলো, তোরা যদি এলেমে নাস্তা যদি তালাশ করতে চাও, অনুসন্ধান করতে চাও, তাহলে তুমি সেই রাস্তায় যাও। রাসূল বলল, সাল্লাল্লাহু লা তারিকান ইলাল জান্নাত, তাহলে সেই রাস্তায় গেলে তোদের জন্য জান্নাত হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, নাই তাকবীর। আব্বাজান আমার, আবারে শোনার চান, আপনাদের কষ্ট হয় নাকি বাবা? কষ্ট হয়, যেরকম কষ্ট হয় নাকি? আবারে
আল্লাহর কাছে এমন একজন নবী ছিল, আল্লাহ সেই নবীটার নাম ছিল হযরতে মুসা আলাইহিস সালাম, যার সাথে আল্লাহর সাথে মুসা নবী তর্ক বিতর্ক করেছিলেন। আল্লাহ মুসা নবীর কথা আল্লাহ রাগ করতো না, জোরে কম সুবহানাল্লাহ। হযরতে মুসা নবী তাফসীরে আছে রে, একদিন চলে যাবে তুর পাহাড়ের দিকে, যেতে যেতে হযরতে মুসা নবী সামনের দিকে যায়, দেখে একটা খোলা ময়দান দেখা যায়। খোলা ময়দানের মধ্যে একটা পাখি সুন্দর দেখা, পাখিটার গায়ের মধ্যে লেখা আছে আল্লাহর নাম। পাখিটার গায়ে আল্লাহর নাম, পাখিটা পায়খানা খায়। মুসা বলে, মাবুদ তোর নাম পবিত্রতা, পাখিটা কেন পায়খানা খায়? আল্লাহ বলে, মুসা রে, পাখিটার গায়ে আমার নাম, পাখিটা পায়খানা খায়। ও মুসা, তার জন্য তুমি টেনশন করো না, আবার সামনের দিকে চলে যাও, আগে যাও, আবার কিছু দেখতে পারবা। হযরতে মুসা নবী ওই পাখি ছাড়ি চলে গেলেন, গেটে গেটে দেয়া দেখে একটা না 7টা কুয়া। ইন্দিরা কুয়া বোঝেন বাবা, ইন্দিরা বোঝেন, পানি তোলা যে কি কোন তোমরা কুয়া কর না, কুয়া 7টা কুয়া একসঙ্গে দেখে। প্রথম কুয়ার পানি উতলিয়া উতলিয়া বাবা 5টা কুয়ার উপর দিয়ে 7 নম্বর কুয়াতে পানি পড়ে, আর 5টা কুয়াতে এক বিন্দু পানি পড়ে না। আল্লাহর কাছে মুসা বলে, আল্লাহ এই কেরামতি তো আমি কোনোদিন দেখি নাই। আল্লাহ 5টা কুয়ার উপর দিয়ে পানিটা কেমন করে যায়? আল্লাহ বলে, ওরে মুসা, আমি এটাও তোমাকে ও মুসা রে বুঝিয়ে দেব। ওই পাখিটা গায় আল্লাহর নাম, পাখিটা কেন পায়খানা খায়? ও মুসা, তুমি কি শুনবি না? মুসা বলো, আল্লাহ আমি শুনবো। গন্ত বাবা তোরা শুনবেন কি না? কে কে শুনবেন হাত তুলি দেখায়, তকবীর লাগায়, না থাকবেন। ও মা বোনেরা, ও আমার গিদারের মা বোনেরা, শুনি না ঘুমা। আল্লাহ রসুল কি বলল? মুআতাদ বালাহা, নবী বলল, কোনো একটা নারী যদি স্বামীকে ভালোবাসে, রসুল বলল ওয়া জাওজুহা নাহা, ওই স্বামীটা যদি তার কাছে টাকার সাথে বিবিতে এসে যায়, তার কাছে একটা মুস্কি হাসি দেয়, আল্লাহ রসুল বলে দাখালাতুল জান্নাত, সেই নারীটার জন্য আল্লাহ একটা জান্নাত দিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়িতে আসলে স্বামীর কাছে কোনোদিন মুস্কি হাসি দেয়? হাসি মারাছিস, হাসি কয় বুঝন, বলে কে? কালকে গিদেরি মদিনাতুল উলুম সভা হয়েছে, জলসা হয়েছে, বুঝন তুমি যাও নাই? বলে হ্যাঁ আমি গেছি তো। আফসার মাওলানা বলছিল যে স্বামী বাড়িতে আসলে স্বামীর দিকে তাকে একটা মুস্কি হাসি দিলে স্বামী যদি খুশি হয়ে যায়, আল্লাহ রসুল হাদিসে বলছে আল্লাহ দাখালাতুল জান্নাত, সেই নারীটার জন্য একটা জান্নাত ওয়াজিব হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। বুঝন, তাহলে কালকে ভাইজনের সাথে হাসিয়ে একটা মুস্কি হাসি দিছে না? জলসায় যাস নাই? হ্যাঁ গেছি তো। তোর ভাইজন ছিল পুরুষের প্যান্ডেলত, আমি ছিলাম মহিলার প্যান্ডেলত। উনি থাকে 3 নম্বর 3 তলায়, আমি থাকি নিচতলায়। কথাবার্তা নাই না, 6 মাস থেকে কথা বলি না। ওনার মতো উনি চলে, আমার মতো আমি চলি। তাহলে তো বয়ান শুনি কি হলো? বলে কে? আমি কেন জাসি কথা বলবো? হুজুর বলছি দেখি জাসি কথা বলবো? আমি কোন বংশের মেয়ে আমার স্বামী জানে? আমার 14 গোষ্ঠী চেনে উনি। আমার মা কম দোয়ানি ছিল, আমার বাপ মরি কিছু, তবু মোর মা কম বাপের সাথে আও করে তারে বেটি মুই আছে না। মা যদি ভালো হয়
মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের কচু আছে অল্প জালে, এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যেরকম ঠিক না ঠিক? কেন বাবা ওই মেয়েটা কেন বোঝে না? কারণ মেয়েটার ভিতরে এলেমের অভাব। ওই মেয়েটা যদি কোরআন পড়ে জানতো, ইজরা জানাতকে নষ্ট করতো না, নিজের চরিত্রটাকে নষ্ট করতো না। মা তোমার স্বামী আছে মা, তুমি স্বামীর কাছে বলবা, গল্প করবা, যত গল্প করবা। মা গো শুনি রাখো, নবীজির স্ত্রী ছিল মা, প্রথম ভেবেছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মা নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা, দ্বিতীয় স্ত্রী ছিল মা, ও মা তার নাম ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মা রে নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, মা চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা, মা পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। মা রে নবীজির ৬ নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা, নবীজির ৭ নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা, নবীজির ৮ নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির ৯ নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির ১০ নম্বর বিবি ছিল হযরতে সুমাইয়া, নবীজির ১১ নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নাই থাকবে মা বোনেরা আমার, কেন মা তোরা বোঝো না? নবীজির যত বিবি ছিল মা, নবীজি বাড়ি এসে সাথে সব বিবিরা কাজের মধ্যে ব্যস্ত থাকতো। নবী এসে দেখে সবাই কাম করতেছে। কন্ত বাবা বর্তমান যুগে তার ৩টে ২টে বিবি আছে, কন্ত বাবা বেসা বাড়ি আসি কোনো ঢাপ ডুব দেখে নাকি? দেখে বাড়ি আসি দেখে বাড়ির মধ্যে জাল ফেলাইছে, চলছিল না বেসরা মনে করছেন রহিমুদ্দিন বিয়ে করি বোঝায় ৩টে বউ করছে, একজন মাথা টেপে, একজন ঠ্যাং টেপে, একজন বোধহয় কোমর টেপে। খবর করি দেখো ওই বাড়ি ঢুকতে সাহস না পায়। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ রসুল বাড়ির দিকে দেখছিলেন, যে দেখে সব বিবিরা কাজে ব্যস্ত, হযরতে আয়েশা সিদ্দিকা কোনো কাজে ব্যস্ত নাই। আল্লাহ রসুল আয়েশাকে খুব ভালোবাসছিলেন। আয়েশাকে একটা আস্তে করে ডাক মারলেন, আয়েশা সবাই কাজের মধ্যে ব্যস্ত আছে, তুমি কেন কাজ করো না? বলছে হুজুর আমিও কাজ করব। আমি কেন কাজ করি না? হুজুর তোমার অপেক্ষা আছি, আপনি আসলে আমি কাজটা করে নেব। হুজুর আমি এখন কাজে শুরু করি নাই। নবী বলো তুমি কি কাজ করবা? আয়েশা বলল হুজুর আমি একটা কাজ আজকে তোমার কাছে খুঁজি নিয়ে করব। নবী বলো কি কাজ? তুমি খুঁজি চাও আমার কাছে। হুজুর সেই কাজটা যদি দেন আমি আয়েশা আমি প্রাণ ভরে সেই কাজটা আজ বাড়ির করব। নবী বলে আয়েশা রে কি কাজ? বলছে হুজুর আমার আয়েশার মনটা চায় আমার হাত দুইটা দিয়া আমি তোমার গোসল করি দেওয়া কাজটা চাই। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী গোসল করে দিবে। গোসল মারাছিস, গোসলের পানি পয় মুশকিল, তোমার দিতেই বোঝা। মা নবী বললেন আয়েশা রে আমাকে গোসল করে দিতে চাও? হ্যাঁ হুজুর।
আয়েশা তোমার ভালো লাগবে? হ্যাঁ, আপনি যদি পারমিশন দেন হুজুর, আজকের মনটা চায় আমি নিজ হাত দিয়ে গোসল করে দেব। নবী বলে, আয়েশা রে, আমি বারণ করতে পারি না, যাও যাও, তুমি যদি গোসল করে দিতে চাও আমি বাধা করব না, যাও তুমি দাও। হযরতে মা আয়েশা বড় আনন্দ হয়ে গেল, আমার রাসূল আমাকে পারমিশন দিয়েছে রে। আয়েশা দৌড়ি দিয়া 2 মস্ক পানি আনলেন, আনিয়া জলচকির উপরে রাসূলকে বসে দিলেন। আল্লাহ নবীকে আয়েশা গোসল দিবে, কত আনন্দ, কত হাসি, কত মুস্কি 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 আয়েশা হাসে আর বলে, আল্লাহ আমি আয়েশা বড় ভাগ্যবতী নারী। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামী যদি গোসল দিয়ে গাও এখন কফলে চাই ভাগ্যবতী মনে করে, কয় বু তুই কর মোরে মরণ কে এলাও গা ঘষে দেওয়া হয়, ঠিক না? ঠিক। মা তুমি কার গাও ঘষে দিতে চাও? তোমার স্বামীর গাও যতবার বোলাবা, ও মা তোমার হাতটা দিয়ে তোমার স্বামীর গাও যতবার নাড়াচড়া করবা মা, মা কিয়ামতের ময়দানে তোমার কোনো কারণে যদি জাহান্নামে যেতে হয়, তোমার সর্ব অঙ্গগুলো জ্বলে যাবে, কিছু কিছু অঙ্গ তোমার জাহান্নামে জ্বলবে না। আল্লাহর ফেরেশতা বলবে, আল্লাহ এই নারীটা জাহান্নামে সব অঙ্গ পোড়া গেল, হাত দুইটা কেন মাওলা পোড়া যায় না? আল্লাহ বলবে, হে ফেরেশতারা, এই হাত দুইটা দিয়ে মোহাব্বতের স্বামীকে ভালোবাসা দেখাইছে, ও স্বামী দোয়া করছিল, ওই হাত দুইটা আমার জাহান্নামের আগুন স্পষ্ট করতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। নাই দেখবে মা বোনেরা, হযরতে মা আয়েশা সিদ্দিকা পানি আনি গোসলের ব্যবস্থা করলেন। নবীজি গার মধ্যে পানি দেয়, আয়েশা বড় আনন্দ, বড় খুশি হয়ে গেল। গার পানিগুলা জলচকি থেকে নবীর ওই মাটির দিকে বয়ে বয়ে যায়, পানিগুলা যায় পরি মাটি নরম হয়ে যায়। আয়েশা আনন্দে আনন্দে গোসল দেয়, হারে জলচকির পায়া বসিয়ে যায়, মাটি নরম হয়ে সামনে বসি দাবিয়ে যায়। আয়েশা পানি দিয়ে খেল থাকে না, নবীজি লক্ষ্য করে দেখলো সামনের জলচকির পায়া দাবি গেল। নবী আস্তে করে পিছন দিকে সরে বসলেন, সামনের জলচকির পায়া ভেসে গেল। আয়েশার খেয়াল ছিল না, ওই সময় গোসল দিতে দিতে আয়েশা আম্মাজনের পা জলচকির পায়ার নিচে চলে গেছে। নবী যখন সামনের দিকে এগিয়ে বসছিল, আয়রে আয়েশা আম্মাজনের বুড়ো আঙুলটা ডান দিকের জলচকির ফাঁসের মধ্যে আটকে গেছিল। আল্লাহ নবী স্ত্রী হযরতে মা কোনো টানাটানি করে নাই, নবীজির শরীরের বলতে লগুলটা ফেটে গেছিল, ফেটে যে রক্তগুলা গোসলের পানি দিয়া হরে ঝর্ণার মতন করে চলে যায়। নবী বলে, আয়েশা রে, ও আয়েশা, আমি নবী জীবনে কত গোসল করছিলাম, আমার গোসলের পানিতে কোনো দিন রক্তর ঝর্ণা দেখি নাই। আয়েশা আজকে কেন আমার গোসলের পানিতে একটু রক্তর ঝর্ণা? হযরতে আয়েশা কথা বলে না, বারবার নবী বলে, আয়েশা রে, আমার গোসলের পানিতে এত কেন রক্তর ঝর্ণা দেখা যায়? আয়েশা যখন কথা বলে না, নবীজি আয়েশার মুখের দিকে তাকিয়া কথা বলে, দেখে আয়েশা আম্মাজনের 2 চোখের পানি দিয়ে বুক ভিজে যায়, তবু রাসূলুল্লাহকে গোসল দেয়।
নবী বলে আয়েশা রে তুমি কাঁদছো কেন বোন? তুমি না নিজে গোসলের দায়িত্ব নিলা, আমি জোর করি তোকে দায়িত্ব দেই নাই, তুমি নিয়ে কেন কাঁদছো? তখন মা আয়েশা বলছে হুজুর আমি কেন কান্দি আপনি জানেন না? না হুজুর, আপনার জীবনে গোসলের দিতে কোনোদিন গোসলের পানিতে রক্ত দেখিয়েছেন না? দেখি নাই। আজকে এটা কোন রক্ত যায় আপনি জানেন কি? না আমি জানি না। আদালতে মাইশা বলে হুজুর তোমার জল চোখের পায়ের নিচে আমার ডান দিকের বুড়ো আঙুলটা ফাঁসি আছে, তোমার শরীরের বড়িতে আমার আঙুলটা ফেটে দিয়ে রক্তগুলা আমার শরীরের তোমার গোসলের পানিতে সন্ধ্যা হয়ে গেছে। নবী বলে আয়েশা রে এত কেন তুমি কেন বলো নাই? তোমার শরীরের এত রক্ত কেন তুমি কুরবানি করলে? ও আয়েশা তুমি এতক্ষণ আমাকে বললে আমি লাফ দিয়ে উঠি দাঁড়াইতাম, কেন বললে না? হযরতে মায়েশা বলল হুজুর আমার বুড়ো আঙুলের রক্ত তো দূরের কথা, তোমার ভালোবাসায় তোমার মহব্বতে ওগো নবী আমার বুকটা যদি তোমার চিপার মধ্যে পড়িয়া যায়, আমার জীবনটাও যদি চলে যায়, তবু আমার জবান দিয়ে তোমাকে শব্দটাও আমি করব না। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা আপনাদের জিন্দেগিতে পরিবর্তন করো মা। আজকে তোমার স্বামী গিদারিতে শীতেইতে আজকে টোটো চলে, ভ্যান চলে চলে মা, খেতে পাথারে মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে আজকে তোমাকে দুমুটি এমুটি যা পানি খোয়ায় মা, ইয়ের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নাও। না মা, তাহলে তুমি জান্নাতে যেতে পারবি। তুই মাওলানার বেটি হও, মুক্তির বেটি হও, মুহাদ্দিসের বেটি হও, পীর সাহেবের বেটি হও, আমির সাহেবের বেটি হও, মাস্টারের বেটি হও, প্রধানের বেটি হও, নেতার বেটি হও, যদি স্বামী নাকচ হয়ে যায় মা, জান্নাত পাওয়া বড় মুশকিল হয়ে যায়। আব্বাজান আমার শোনার জানরা, আল্লাহ রসুলের কাছে একটা মেয়ে আসি জিজ্ঞাসা করল ইয়া রসুল্লাহ আব্বা আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি 10 মিনিটে শেষ করে দেব। আপনাদের কষ্ট হচ্ছে? কার কার কষ্ট নেই হাত তুলি দেখাই, তকবীর লাগাবো না থাকবেন। আল্লাহ রসুলের কাছে একটি মহিলা আসে আরজি করল ইয়া রসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি তোমার কাছে একটা দোয়ার জন্য আসলাম। নবী বলল মা কিসের জন্য দোয়া চাও আমাকে বলো, তোমার কি হয়েছে? আমি তো তোমাকে চিনলাম না। মেয়েটা বলো হুজুর আমি তোমার একজন সাহাবীর স্ত্রী, আমাকে আপনি চেনেন নাই, আমি আমার স্বামীর জন্য দোয়ার জন্য আসলাম। আমার স্বামী বড় অসুস্থ হুজুর, আমার স্বামী জবান দিয়ে কথা বলতে পারে না, কথা আসে না, আমার স্বামীর জন্য একটু দোয়া করবেন। আমার স্বামী তোমার একজন সাহাবী। রসুল বলল মা তুমি কোন সাহাবীর স্ত্রী, কোন সাহাবীর জবান দিয়ে কথা আসে না? তখন বলো হুজুর আমি হলাম হযরতে আলকামার স্ত্রী, আমার স্বামী আলকামার জবান বন্ধ হয়েছে। আমার নবী বলল ও সালমান ওরে বেলাল লালিক আমার আলকামার বলে জবান বন্ধ হয়েছে, তোরা যাও সত্যি প্রমাণ করে আসো। ওনার বিবি আমার কাছে দোয়া চালো, কথাটা সত্য না মিথ্যা আমি নবী প্রমাণ করব। 3 জন সাহাবী লাফ দিয়ে গেলেন। হযরতে সালমান ফার্সি, হযরতে বেলাল, হযরতে আলী দৌড়ি দৌড়ে যায়, যেয়া দেখে রে সত্যিকার হযরত আলকামার জবানটা বন্ধ। হযরত আলী বলে বেলাল চল নবীর কাছে যা বলবো, ওনার বিবি যা বলছে সত্য, আমরা দোয়া করতে বলবো। আল্লাহ নবীর কাছে যে বললেন, নবীজি বলল ও আমার বেলাল আর সালমান তোরা আবার চলে যাও, আলকামার মা বাবা বেঁচে আছে নাকি? যদি মা বাবা বেঁচে আছি দয়া করিয়া দাওয়াত দিয়ে আমার বাড়িতে নিয়ে আসো, আমি তার মা বাবার সাথে দেখা করব। বিশ্ব নবীর কথা মতে হযরতে বেলাল হযরতে সালমান দৌড়ে এসে আলী আসি বলল হুজুর ওনার বাবা নাই, ওনার বৃদ্ধ মাটা বেঁচে আছে, ওনার মাকে দাওয়াত দিয়ে আসো। ও
দৌড়ে বিল্লাল যা বলো মা আমরা নবীর সাহাবী মা, আমার নাম হযরতে বিল্লাল। মা বিশ্ব নবী কেন মা তোমাকে দাওয়াত করলেন? মা নবীজি তোমার সাথে দেখা করতে চায়। মা যেতে যদি কষ্ট হয় রে মা, নবীজি নিজে আসি দেখা করে যাবে। হযরতে আলকামার মা বল, আল্লাহ আমার দয়া রসুলকে আমি কষ্ট দিয়ে আমার বাড়িতে আনবো না, আমি নিজেই দিয়ে দেখা করব। আমার রসুল আমার কোনো দিন দাওয়াত করেন, আজকে কেন দাওয়াত করলেন? আলকামার মা আস্তে আস্তে ওই যে রবিজির বাড়ির দিকে গেলেন। বাড়ির পাশে দিয়া বাড়ির দাঁড়িয়ে সামনে রইলেন নবীজি দাঁড়িয়ে আছে রে, কি বৃদ্ধ কেন আমার বাড়িতে? আমার মনে হয় নিয়ে বোঝা আলকামার মা হবে। আস্তে আস্তে দয়া রসুল সামনে যা বলো মা আপনি আলকামার মা হন নাকি? কেলা হুজুর 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 আপনি পর আমাকে ডাকছেন? হ্যাঁ আসেন মা আমার কাছে আসেন। আলকামার মা নবীজির কাছে যা বসলেন। মা আলকামা তোমার কেমন সন্তান মা? আমি তোমাকে কি জন্য ডাকছি মা সেই জন্য শুনতে চাই। কয়টা আমার আলকামা বড় বুজুর্গ, বড় জ্ঞানী ব্যক্তি সন্তান, জনজানা ব্যক্তি সন্তান। মা ওটা কথা বলে নাই। মা তোমার আলকামা তোমার কেমন সন্তান? হুজুর আমার মহাব্বতের সন্তান। না না ওটা বলে নাই, তোমার কেমন সন্তান, তোমার সাথে কেমন ব্যবহার। তখন মা বলুদু বিদ্যাত পাগল, বিদ্যাত পারগত, বিদ্যার সাগর আলকামার ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাই। আমি বলো সাবিরে তাড়াতাড়ি যাও, পাহাড়ে যাও, পাহাড়ের গুহায় যাও। কেন হুজুর? পাহাড়ের গাছ কাটো, ঠুম করো, আগুনের কুণ্ড বানান, আগুনের কুণ্ড তৈরি করো। আলকামার মা বলল হুজুর আগুনের কুণ্ড কেন তৈরি করেন? কইছে মা বলে মা তোমার আলকামাজি পাপ করেছে মা, জিন্দাতে পোড়া না দিলে আল্লাহ কোনো দিন মাফ করবে না। মা বলে ও গো নবী আমি মা থাকতে আমার আলকামাকে আমি পোড়া দিতে দেব না। নবী আমি মা আমি 10 মাস 10 দিন পেটে রাখিয়েছি, আমার আলকামাকে আমি পোড়া দিতে দেব না। রসুল বলো মাখো আপনি যদি পোড়া দিতে না দেন পৃথিবীর কারো দোয়া লাগবে না। মা আপনি যদি ক্ষমা করে দেন আমি রসুল দোয়া করে দেব। মা আল্লাহ তোমার আলকামাকে ক্ষমা করে দেবে, মাফ করে দেবে। আপনি যদি মাফ না দেন পৃথিবীর মানুষ দোয়া করলো আল্লাহ মাফ দিবে। মা দেখি জিনিস এই বিশাল ভুবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে। আব্বারা আজকে আপনাদের কার কার মা নাই বাবা নাই একটু হাত তুলি দেখাতে পারবেন? হাত তুলি দেখাতে। যে মাটি যে মাটি তোর জন্যে কত কাঁদছিল, রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, সেই মাটার জন্য সেই বাবাটার জন্যে এই মদিনাতুল উলুমের মাদ্রাসার জন্যে বাবাটাকে সাদাকাতুল জারিয়া সাদকা করা জান্নাতে নেওয়ার জন্যে এমন 5টা বাবা হাত তুলে দেখাতে পারবেন হুজুর আমার বাবাটাকে যাতে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। আল্লাহ রসুল বুখারীতে বলছে সাদাকাতুল জারিয়া 3টে আমল কবরবাসীর বন্ধ হয় না। 1 নম্বর যাই নেক সন্তানে দুনিয়াতে সাদকা জারিয়া দান খয়রাত করে দিবে। এমন 5টা বাবা নাম শুনতে চাই না, সর্বপ্রথম একটা বাবার নাম শুনতে চাই, তার বাবার নামে মার নামে দোয়া করে দেব। 5টা 1000 টাকা আজকে দেনওয়ালা এই মদিনাতুল মাদ্রাসার জন্য আমি 5টা বাবার নাম শুনি দোয়া করব। 5000 করে টাকা 5টা বাবার নাম শুনি দোয়া করব। আমার মঞ্চে চলে আসবেন, আমি দোয়া করি চলে যাব। কার মার মহব্বত আছে, বাবার মহব্বত আছে?
কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দিছিল শুধু তোমার মা। মায়ের মনে কেহ ব্যথা দিও না। আসেন কোনো বাবা, একটা বাবা 5,000 টাকা একটা নাম লিখে দিয়ে আমার কাছে দোয়া নেওয়ালা একটা বাবা সর্বপ্রথম, হুজুর আজকে দিতে পারি না, হুজুর আজকে আমার নামটা নিয়ে একটু দোয়া করে দেবেন। আমি 1 মিনিট দোয়া করে দেব। একটা বাপ যদি হাত দেখাতে পারেন, তোর মাটা কবরে শুয়ে আছে, তোর বাপটা কবরে শুয়ে আছে, আমি দোয়া করে দেবো 1 মিনিট। এই মদিনাতুল মাদ্রাসার জন্যে একটা বাবা কাছে চাইলে 5,000 টাকা আজকের ওয়াদা চাইলাম, 5,000 টাকা একটা বাবা হাত দেখাবেন। কমিটি বিন্দুর থেকে হোক না কেন, বাইরের থেকে হোক না কেন, সমাজ থেকে হোক না কেন, একটা মা হারা সন্তান, একটা বাবা হারা সন্তান, একটা দাদা দাদি হারা সন্তান হাত তুলে দেখাইবেন যে বা হুজুর আমি 5,000 ওয়াদা করলাম হুজুর, এই মাদ্রাসার নামে, আমার দাদা দাদির নামে, নানা নানির নামে হুজুর আমি 5,000 টাকা আমি ওয়াদা করলাম। একটা নাম শুনে দোয়া করতে চাই, এমন একটা বাবা আছেন, একটা হাত দেখতে চাই, একটা হাত তুলতে চাই, দেখি দোয়া করতে চাই। 5,000 টাকা এই মাদ্রাসার মহব্বতের জন্য। একটা বাবা কত টাকা হাসপাতালে, নার্সিং রুমে, ভ্যালোটে কত জায়গায় চলে গেছে বাবা। হ্যাঁ, আজকে সে মা বাবার জন্যে 5,000 টাকা একটা নাম চাইলে দোয়া দিতে চাই। আমার একটা মার কাছে, একটা বাবার কাছে। আমাদের সঙ্গে দুলাল নামে একজন ছেলে 5,000 টাকা সকালে দিকে আছে এদিকে না বাবা দুলাল আয়, আরে দুলাল আয় আমার কাছে আয়, দোয়া করে দেব রে দুলাল আমার কাছে আয়। দেখে রে মওলা তাকাইয়া দুলাল ভাই আমার সকালবেলা দিবে মওলা 5,000 টাকা বুঝিয়া নেরে মওলা কবুল করে থাকবে। দুলাল ভাই মঞ্চে উঠিয়া এদিকে মোলাকাত করবে। আসুন দুলাল ভাই আমার কাছে আসি, মঞ্চে মোলাকাত করবে দুলাল ভাইয়ের মতন করি। আর একটা বাবা আসুন, 5,000 টাকা আজকে দিতে পারেন না, নামটা লিখে দিয়ে যাবেন, কমিটির হাতে আনি বুঝিয়ে দেবেন। আমি দুলাল ভাইয়ের মতন করি, দোয়া করে দেবেন ইনশাল্লাহ। দেখেন কী নাম বাবা? আমার নামটা শহীদ মিয়া। তো বাবা মা আছে না? আমার দুলাল ভাই আসল নাম শহীদের মিয়া। আল্লাহ মা নাই বাবা নাই, আল্লাহ কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ 5,000 টাকা দিলে একটু দোয়া করে হাত তুলি সবে আল্লাহ আমিন। ওগো মাওলা ওগো আল্লাহ দেখে রে তাকাইয়া 5,000 টাকা আমার দুলাল ভাই শহীদের মিয়া ভাই। মাওলা মা নাই বাবা নাই, কবরে আছে পড়িয়া মাওলা রে 5,000 টাকা দিল মাওলা তোর নবীর ঘরে লাগিয়া নেরে মাওলা কবুল করিয়া। দুলাল ভাইয়ের মা বাবার কবরগুলা জান্নাতের বাগানদের বানায়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাখ তাকবীর। দানকারী কি জিন্দাবাদ, দানকারী কি দুলাল ভাই, দানকারী কি সদর মিয়া, দানকারী কি। আসুন আর একটা ভাই আসুন, 5,000 টাকা দেনেওয়ালা আর একটা বাবা আসুন, দোয়া করে দিয়ে যাবেন ইনশাল্লাহ। বাপজন আমার সোনার চানরা কত টাকার ব্যবসা করেছেন, লাখো লাখো টাকার ব্যবসা। আজকে মা বাবার নামে সাদকা জারি হিসেবে তোর বাবাটা কবরে, মাটার কবরের জন্যে, আজকে মাদ্রাসা মদিনাতুল উলুমের জন্যে, আজকে বাচ্চারা এখানে ইলম শিখবে, কোরআন পড়া জানবে। 5,000 টাকা দুলাল ভাইয়ের মতন করি। আর একটা বাবা দ্বিতীয় নম্বর নামটা শুনতে চাই। আসুন কোনো বাপজন আসুন, আর একটা নাম নিয়ে দোয়া করতে চাই। কে আছেন বাপজন আমার? আর একটা মা বোনেরা, আমার পর দাঁড়ালের মা বোনেরা, মা বোনদের প্যান্ডেলের মধ্যে চাদর গামছা পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ। আমার মা বোনেরা, আমি এই যে আসাম থেকে যে গামছাটা আনছি, দেখবেন আসামে আমার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গালায় যে গামছাটা দেয়, আমারও গালায় আসামে এই বক্তব্য দিলে প্রধান অতিথি এই গামছাটা দেয়। এই জন্যে এই গামছাটা আমি মা বোনদের প্যান্ডেলে পাঠিয়ে দিলাম, কমিটির কাছে নেবেন। এটার নাম হল আসামি গামছা। এই গামছায় মা যত টাকা বুঝিয়ে দেবেন, আমি দোয়া করব মা আল্লাহ তোমাকে মা খাদিজাতুল কুবরার মতন দানি, মা ঈশার মতন দানি, মা
ফাতেমার মতন দানি, মা সুমাইয়ার মতন দানি বানিয়ে দিবে ইনশাআল্লাহ মা বোনেরা। আর একটা বাবা আসুন 5,000 টাকা, আর একটা বাবা দুলাল ভাইয়ের মতন করি, আর একজন বাবা আসুন 5,000 টাকা দানেওয়ালা, আর একটা নাম শুনি দোয়া করতে চাই। আব্বাজান আমার পাশ দিতে পারেন না, শোনাতাম একটা কথা বলছিলাম, মুসা আলাইহিস সালাম পাখিটার গার মধ্যে সুন্দর নাম দেখছিলেন, কিন্তু পাখিটা কেন পায়খানা খায়? আল্লাহ বলছো মুসারে ও কথাটা বলে দেব, আপনারা শুনবেন কি না? পাখিটার গায়ে মাবুদের নাম, পাখিটা কেন পায়খানা খায়? শুনবেন না? শুনবেন না? শুনবেন? কে কে শুনবেন? হাত তুলি দেখাই ইনশাল্লাহ। তাহলে 2,500 টাকা লিখে দেই চারটে বাবা, তাহলে 10,000 হয়ে যাবে। আসুন তারপরে বলে দেব। আসুন বাপজন আমার, 2,500 করে 5 দিতে পারেন না, 2,500 করি চারটে বাবার নাম শুনতে চাই। পৃথিবীতে 4টে আল্লাহ আসমানি কোরআন পাঠিয়ে দিয়েছেন, তৌরাত জবুর ইনজিল কোরআন। আসুন আল্লাহর কোরআন আসুন দান করার মতন বাপজন আমার, 4টে বাবার নাম শুনতে চাই, 2,500 টাকা। আসুন 4টে বাবার সর্বপ্রথম নামটা 5 দিতে পারেন না, কষ্ট মনে হয়, 2,500 টাকা। একটা বাবা সর্বপ্রথম কে আছে? কি নাম? ফিরদৌস। আল্লাহ ফিরদৌস ভাই আমার 2,500 টাকা লিখে দিল। ফিরদৌস ভাই রায় মোলাকাত করে যা। ও ফিরদৌস ভাই আছিনি খানে মোলাকাত করে যাওয়া, আমি তোর জন্য দোয়া করে দেব। আল্লাহ ও মাওলা ফিরদৌস ভাই 2,500 টাকা লিখে দিল। আল্লাহ ফিরদৌস ভাইয়ের দান, মা বাবা আছে না? আল্লাহ বাবা মৃত্যু হয়েছে, মাটা বেঁচে আছে, আমার ফিরদৌস ভাই আল্লাহ 2,500 টাকা দিল। আল্লাহ তার বাবার কবর কিনে তুমি জান্নাতে বাগান করে দাও। আল্লাহ আমিন। ওগো মাওলা, ওগো আল্লাহ দেখিরি তাকাইয়া ফিরদৌস ভাই আমার 2,500 টাকা দিল। মাওলা ও মাওলা তোর বাবা যে কবর শুয়ে, আল্লাহ কবর কিনে দিল মাওলা জান্নাতে বাগান করে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বাজান আমার মা বোনেরা আমরা, আমি 2,500 করে 4টে বাবার কাছে চাইলাম। আব্বারে আল্লাহ বলো মুসারে পাখিটার গার মধ্যে আমার নাম, কিন্তু পাখিটা কেন পায়খানা খায়? রে মুসা শুনিয়ে নে আমার কাছে, আমি মাবুদ বলছি। ও মুসারে পৃথিবীতে এমন একটা যুগ এসে যাবে, এমন একটা জামানা এসে যাবে, সেই জামানার মানুষ আল্লাহ আল্লাহ বেশি হবে, আল্লাহকে বেশি স্মরণ করবে। সেই জামানার মানুষ আল্লাহকে ডাকবে বেশি, কিন্তু ঈমান রাখতে পারবে না। আমার মনে হয় এই জামানাটা এসে গেছে। যেরকম ঠিক না? ঠিক আল্লাহ আল্লাহ বেশি, কিন্তু হারাম খানা হালাল খায়, ওটা আর হুঁশ থাকে না। রাতের মধ্যে গেলে বাবা গাড্ডা লেট্রিনে গাড্ডার মধ্যে পড়ে থাকে। যেরকম ঠিক না? ঠিক। আল্লাহ বলল ওরে মুসা প্রথম কুয়ার পানি 5টা কুয়া ভেদ হয়ে লাস্টের কুয়া কেন পরে তুমি শুনবি না? আল্লাহর কাছে মুসা বল আল্লাহ আমি তো শুনবো। আব্বা জলে চলে রেখো আব্বারা, আমি বলে দিয়ে যাব। আব্বা আড়াই দিতে পারেন না, 1,000 করে যদি 20 জন বাবা দেই 20,000 টাকা হয়ে যাবে, কেউ বাতিল হবেন না বাবা, আমি তো করে যাবো রে সোনা। আব্বারে 1,000 করিয়ে 20টা বাবার নাম লিখি দেই। এই মাদ্রাসা যদি থাকি যায়, আব্বা তোমার বাচ্চারা ইলম শিখবে, তোমার বাচ্চারা ইলম শিখলে বাবা তোর মা বাবার জন্যে বাবা জান্নাতের রাস্তা খোলা হবে, ওই ছেলেটা জীবনে খারাপ পথে যাবে না। আলিমুদ্দিন আল্লাহ আলিমুদ্দিন ভাই 2,500 টাকা লিখে দিলেন। নাই থাকবে দেখে মৌলা তাকাইয়া আলিমুদ্দিন ভাই 2,500 টাকা দিল মৌলা লেখিয়া, নেরে মৌলা কবুল করিয়া। আব্বাজন আমার সোনার চানরা আসুন, আলিমুদ্দিন ভাই লিখে দিল 2,500 টাকা, 2 ভাই 2,500 করে দিল, 5,000 হয়ে গেল। আব্বাজন আমার সোনার চানরা আর একটা বাবা আসুন, আমি 4টে নাম চাচ্ছিলাম 2,500 করি। আমি 4টে নাম, পৃথিবীতে 4 জন খলিফা আছেন, হযরত আবু বকর দ্বিতীয় খলিফা, হযরত উমর তৃতীয় খলিফা, হযরত ওসমান গনি চতুর্থ খলিফা, হযরত আলী। 4 জন খলিফার মতন দাঁড়ি চাচ্ছিলাম। আসুন বাপজান আলিমুদ্দিন বাবা আমার, আল্লাহ 2,500 টাকা, আল্লাহ আলিমুদ্দিন বাবা আমার 2,500 টাকা লিখে দিলেন। কি নাম বাবা?
আজা আল্লাহ আজামিয়া ভাই আমার আল্লাহ বাবা মা নাই আল্লাহ 2,500 টাকা লিখে দিল আল্লাহ কালকে সকালবেলা দিবে 3টা নাম হয়ে গেল আবু বকর মতন দানি হলো হযরত উমরের মতন দানি হলো হযরত ওসমান গনির মতন দানি হলো আর একটা নাম হযরত আলীর মতন দানি হলে পৃথিবীতে 4 জন খলিফাতুল মুসলিমিন আল্লাহ হয় পুরা দানি ছিল আসুন বাবু হযরত আলীর মতন আর একটা 2,500 টাকা দানি কে আছে ও গো মওলা দেখে রে তা খাইয়া ও মওলা বাবা সবাই ভিতরে আসুন রে সোনা 2,500 টাকা আর একটা হযরত আলীর মতন দানি কে দিবেন আল্লাহ বলল মুসা রে আল্লাহ তাও রহমানে 1,000 টাকা নগদ দিলে নূর আমিন 500 টাকা দিয়েছে আল্লাহ নূর আমিন 500 টাকা দিয়েছে আতাউর রহমান 1,000 টাকা নগদ দিয়েছে নাই দেখবে আল্লাহ বলো মুসা প্রথম কুয়ার পানি দ্বিতীয় কুয়াতে কেন পড়ে না তৃতীয় কুয়াতে কেন পড়ে না চতুর্থ কুয়াতে কেন পড়ে না পঞ্চম কুয়াতে কেন পড়ে না রে মুসা পৃথিবীতে এমন একটা জামনা এসে যাবে প্রথম কুয়াটা হবে তার বাবা প্রথম কুয়াটা হবে তার মা প্রথম কুয়াটা হবে তার ভাই প্রথম কুয়াটা হবে তার বোন ওরে মুসা রে এমন একটা জামনা এসে যাবে সেই জামনার মানুষ নিজের বাপকে দেখতে পারবে না নিজের বোনকে দেখতে পারবে না নিজের বাবাকে দেখতে পারবে না সেই জামনার মানুষ ওরে মুসা লাস্টের কুয়াতে পানি পড়ে কিন্তু ওই জামনার মানুষ অপর মানুষ আপন করবে নিজের বাবা ভাই বোন সবাইকে দুশ্মন মনে করবে আমার মনে হয় এই জামনাটা এসে গেছে কি নাম আনসার আলী 1,000 টাকা দিয়েছে আব্বাজন আসুন আরেকটা নাম লেখো আজিমা 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 বিবি আল্লাহ আজিমা বিবি আমি একটা মা 500 টাকা আব্বারা 1,000 টাকা করে 2টা বাবা দিয়ে দিল 2.5 দিতে পারেন না 5 দিতে পারেন না 1,000 করে 2 জন দিলেন আমি তো করি যাব রে বাবা 1,020 টাকা আজিমার 500 আজিমা মা লেখো আল্লাহ আজিমা মা 500 টাকা নগদ দে আজিমা এবার বউ আজিমা না অনের বউ আল্লাহ আজিমা নামে একটা মা 500 টাকা দিল আল্লাহ আজিমা কে আল্লাহ মা রাবিয়া বছরের মতন অলি বানিয়ে দিই আল্লাহ অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ করে দিও আল্লাহ তো নবীর ঘরে দান করেছে আল্লাহ ওই আজিমা কে আল্লাহ মা খাদিজার মতন তুমি নেক নারী বানিয়ে দিও ও মা বোনের আম্মারা কেউ যাবেন না আমার আসামি চাদর দিয়েছি মা আসামি চাদর গামছার মধ্যে মা ও মা 500 টাকা 100 টাকা 200 টাকা 50 টাকা দিয়ে মা দোয়া নেবেন আমি দোয়া করে দেবো আসামি গামছা হাতে নিয়ে মারে আল্লাহ তো কোনোদিনও গরিব বানাইবে না দানকারীর পিতা মাতায় সুখেরা কবরে নুরর তাস বিনায়া মৌলা হাসর দিনে উঠাইয়ে আসুন বাবজন আমার 1,000 কোটি টাকা আব্বাজন আসুন 1,000 কোটি টাকা আমি চাচ্ছিলাম 1,000 কোটি 2টা বাবা নগদ দিয়েছুন আসুন আম্মারা যারা আছেন 1,500 টাকা 100 টাকা 200 টাকা আব্বাজান আমি 1,000 কোটি টাকা চাইলাম আমি এখানে 20টা বাবা হাত তুলি আল্লাহ আমার কুদ্দুস মাস্টার সাহেব 1,000 টাকা নাই দেখবেন আল্লাহ 1,000 টাকা 3 জন হয়ে গেল আর 17 জন বাকি আছেন আর একটা বাবা হলে বাপজন পৃথিবীতে আল্লাহ মুসলমানদের দিনের রাইতে 17 রেখা নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছে বাপজন আর একটা নাম কে আছেন বাপজন আমার 3 জন 1,000 টাকা হয়ে গেল আর একটা হলে 4 জন হয়ে যাবে আল্লাহ পৃথিবীতে 4টা আসমানি কেতাব আল্লাহ পাঠিত রজ্জুবুল ইনজিল কোরআন যাই আর 1,000 টাকা দিবেন 4টে কোরআন দান করার মতো সব আমল নামে আল্লাহ লিখে দেবেন আসুন আর 1,000 টাকা দেনেওয়ালা আর একটা বাবা কে আছেন আসুন 3 জন দিয়েছে 1,000 করে আর একটা বাবা হলে 4 জন হয়ে যাবে এই প্যান্ডেলের ভিতরে এই মঞ্চের ভিতরে বহুত লাখপতি বাবা আছেন ব্যবসায়ীদার ভাই আছেন আমার মা বোনেরা প্যান্ডেলের ভিতরে আছেন এবং 100 250 টাকা এই মাদ্রাসার জন্য মা আসুন বাবজন 1,000 টাকা 3 জন বাবা দিয়েছেন 1,000 করে আর একটা হলে 4 জন হয়ে যাবে
চারজন হয়ে গেছেন, 1000 টাকা 4জন হয়ে গেছে, আর 1 টাকা দিয়ে 5জন হয়ে যাবে। মুসলমানের আর কাম হলো 5টা, কলেমা, নামাজ, হজ, যাকাত, রোজা। আসুন বাবা, আর একটা বাবা আসুন, আর একটা বাবা আসুন। মুসলমানের বুনিয়াদ হলো 5টা, কলেমা, নামাজ, হজ, যাকাত, রোজা। আর একটা বাবা হলে 5জন হয়ে যাবে। কোন বাবাটা আছেন? কত যুবক ভাই আছেন বন্ধু বান্ধবকে নিয়ে বাজার ঘাটে যেয়ে চা পানি খেয়ে হাজার হাজার টাকা লস করেছিলেন। আজকে আল্লাহ রসুল ঘরে, আল মাদ্রাসাতুল বাইতি, আল্লাহ নবীর ঘরের জন্য 1000 টাকা দিয়ে আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করিয়ে দিবে। কি নাম বাবা? হ্যাঁ, কত? 1000। আল্লাহ মিজান ভাই আমার দিল হাতে হাতে মিলিয়া, নেরে মালা কবুল করিয়া। আফজাল মিয়া 1000, আল্লাহ আফজাল মিয়া 100 টাকা দিল। আল্লাহ মিজান মিয়া ভাই আমাকে টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ মিজান আফজাল মিয়া ভাইয়ের দানে দান তুমি কবুল মঞ্জুর করে নাও। ও ভাই, 1000 করে টাকা চাইলাম, কেউ হাত দিতেন না কেন? কেন বাঘ বাড়ান না? নবীর বাড়িটা চালু করো বাবারে আমার এই বালাপুকুরিতে। বাবারা, এই বালাপুকুরি 2 নং সমাজের মধ্যে এই মাদ্রাসা যদি চালু থাকে, নবীর বাড়ি যদি চালু থাকে, আল্লাহ সমাজে কোনোদিন আব্বারা, মুসলমানের ছেলে মেয়েরা সমাজের নবীজির সুন্নতের পরে খেলাবি করবে না। আসুন বাপজন আমার, আসুন 1000 করি, না পান 500 কোটি টাকা এই সালা দিয়ে যাই বাপজন আমার। এদিন 20-30টে বাবা যদি 500 কোটি টাকা দেই, তবু নবীর বাড়ি গরিব থাকবে না। আব্বা একবার চিন্তা ভাবনা করুন যে 500 টাকা দিয়ে বাজার যাই, 5-4 দোকানে 2-3 বন্ধু বসলে 500 টাকা চলে যায়। আজকে সেই 500 টাকা নবীর বাড়ির জন্য সাদকা জারি হিসেবে মার নামে, বাবার নামে, দাদার নামে, দাদির নামে 500 কোটি টাকা চাইলাম। আসুন কোন বাপজন আমার, আসুন 5টা বাবার নাম নগদ আসুন, 500 কোটি টাকা। কোন বাবা আসুন, 500 কোটি টাকা সর্বপ্রথম যারা দিবেন আমি তার নামে দোয়া করবো। নাই থাকবেন দেখ রে মাওলা তাকাইয়া, তোর বান্দা 500 টাকা করি দিবে তোর ঘরে লাগিয়া, নেরে মাওলা কবু করিয়া। দেখ রে মাওলা তাকাইয়া, তোর বান্দি দান করিছে তোর ঘরের নবীর ঘরে লাগিয়া। দান করিছে ফাতেমা বিবি, দান করিছে রহিমা, দান করিছে উম্মা কুনতুম, দান করিছে ফাতেমা। কি নাম বাবা? দান করিছে শামসুল হক ভাই আমার। দেখে মাওলা তাকাইয়া, 500 টাকা দান করিছে তোর নবীর ঘরে লাগিয়া, নেরে মাওলা কবুল করিয়া। নাই তাকবীর। আসুন বাপজন আমার, আসুন 500 কোটি টাকা যে বাবা আগে আমার 500 টাকা আগে আনি দিবে, আমি তার নামে দোয়া করি দেব। শামসুল হক সাহেব 500 টাকা দিলেন, আর 100 দিলে 600 হয়ে যাবে। কোন বন্ধু আছেন আর 100 দিয়ে 600 বানাবেন ইনশাল্লাহ? কোন বন্ধু আছেন 500 দিতে পারেন না, 100 দিয়ে 600 বানাবেন? আসুন বাবা যান, আল্লাহ আর 100 দিলে 600 হয়ে যাবে। আসুন বাবজন, 100 যদি 100 জন বাবা দেই তো বহু টাকা হয়ে যায়। এই 100 টাকা দিলেন নূর ইসলাম, 100 টাকা, আর 100 টাকা সহজে 700 হয়ে গেলেন। আল্লাহ 8টা জান্নাত বানাইছে, আর 100 দিলে 800 হবে। আল্লাহ 8টা জান্নাত তাকে দিয়ে দিবে। এই যে 800 টাকা হয়ে গেলেন বাবজন আমার, এই আর 100 900 টাকা হয়ে গেলেন বাবা। আর 100 দিলে 1000 হয়ে যাবে। মুসলমান 10টা দায়নি সুন্নত আছে। আসুন বাবজন, আসো, আর 100 দিলে 1000 হয়ে যাবে। আসুন 100 কোটি টাকা যদি সবাই দিয়ে যায়, নবীর বাড়ি কোনোদিন গরিব থাকবে না, অভাব হবে না। বাবাজান, আগামী বছর যদি এই বালাপুকুরিতে যদি এই জলসাটা কমিটি বিন্দু করতে চায়, আপনারা রাজি খুশি আছেন কি না? রাজি খুশি আছেন কি না? সবাই রাজি আছেন তো? যদি আগামীতে এই জলসাটা আবার কমিটি করতে চায়, তাহলে আপনারা আসবেন তো? সবাই সবাই আসবেন তো? এই কে কে আসবো হাত তুলে দেখাই। ইনশাআল্লাহ, তাকবীর লাগাই। না তাকবীর। আবুল মাহবুব, আল্লাহ 500 টাকা দিবে। আল্লাহ মাহবুব ভাই দান তুমি কবুল করে নাও। আব্বাজান আসুন, 100 কোটি টাকা যদি সবার পকেটে নেই, বহু টাকা হয়ে যাবে। আব্বাজান আমার টাকা আমার কাছে আছে 1000 টাকা, আর 100 দিলে 1100 টাকা হয়ে যাবে। কার পকেটে 100 টাকা আছে আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। বাজান পানি দেন। আর 100 কোটি টাকা। কি নাম বাবা? মাহবুল, 1000 টাকা। নাই তাকবীর।
আল্লাহ মা বলে আল্লাহ 1000 টাকা দান করে আল্লাহ মা বলে দান তুমি কবুল মঞ্জুর করে না ও মওলা গো তোর বান্দা খুশি মনে দান করেছে গাজান আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও আল্লাহ তার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আব্বাজান আমার 1000 কোটি টাকা চাইলাম আব্বারে 100 কোটি টাকা চাইলাম আব্বা আল্লাহ তোকে কোনোদিন গরিব বানাইবে না দান কারিবেন ভাই বন্ধুরা খালি হাতে যাবেন না দানের জন্য দোয়া করব আমি আফজাল মওলানা কি নাম বাবা আলামিন প্রামাণিক 1000 আল্লাহ আলামিন প্রামাণিক 1000 টাকা দান করে নাই থাকবে আল্লাহ আলামিন প্রামাণিক আল্লাহ 1000 টাকা দান করে নগদ আল্লাহ আলামিনের দান তুমি কবুল করে নাও একজন 200 টাকা দিল আল্লাহ তাদের দান তুমি কবুল মঞ্জুর করে নাও আব্বা 200 টাকা 100 টাকা করে এই নবীর বাড়ি মহব্বতের জন্য আব্বা খুশি মানে দান করবেন কেউ যাবেন না আমার পরবর্তী আরো বক্তা আছে বাবা আল্লাহ মওলানা মোজাম্মেল ভাই আছেন তিনি আসতেন বাবা আল্লাহ তাদের ওয়াজ শুনে প্রাকৃত নিয়ে চলে যাবেন দান করিবেন ভাই বন্ধুরা খালি হাতে যাবেন না পালোয়ান 500 টাকা পলবান ভাই 500 টাকা দান করলাম পলবানের দান তুমি কবুল করে নাও আল্লাহ তার জীবনের গোনা মাফ করে দাও আব্বাজন আমার আপনারা 100 200 আর মারুফ ফারুক মায়ের আল্লাহ ফারুক ভাই মায়ের নামে 500 টাকা দান করেন দেখরে মওলা তাকাইয়া ফারুক ভাই মায়ের নামে 500 টাকা দিল মওলা এই মাদ্রাসার লাগিয়া আনাল মিয়া আল্লাহ আনাল মিয়া 200 টাকা দিল মওলা এই মাদ্রাসার লাগিয়া দান করিবেন মা বোনেরা খালি হাতে যাবেন না দানের জন্য দোয়া করব আমি আফসার মওলানা দান করিল উম্মা কুলসুম দান করিল ফাতেমা দান করিল আসমা বিবি দান করিল হাজেরা দান করিল রুকিয়া বিবি দান করিল সকিনা দান করিল আয়েশা বিবি দান করিল জাহেরা দান করিল উম্মা কুলসুম দান করিল জয়নব দান করিল হাজরা বিবি দান করিল উম্মা সালমা দান করিবেন মা বোনেরা খালি হাতে যাবেন না দানের জন্য দোয়া করব আমি আফসার মওলানা আল্লাহ ছবি করবিয়া বাবা আরো একজন বক্তা আছেন আসতেছেন উনি তাড়াতাড়ি নিয়ে আসেন ওনাকে ইনশাআল্লাহ এই যে এসে গেছেন ইনশাআল্লাহ আপনারা যাবেন না আমার পরবর্তী বক্তা আছেন আব্বাজন আসুন বক্তা যান এসে যাবে এক করে এসে যাবে দৌড় পাই নেই আল্লাহুম্মা সাল্লি আল্লাহ কসরুদ্দিন নিয়ে 500 টাকা দান করছে না বাবা সবাই ভিতরে আসুন আরেকজন বক্তা এসে মোজাম্মেল ভাই এসে যাবে ইনশাআল্লাহ ফালাকাটার থেকে ইনশাআল্লাহ উনি আসতেছেন ইনশাআল্লাহ যারা আছেন বাইরে আছেন ভিতরে চলে আসুন সবাই একটু ভিতরে আসুন 100 200 50 টাকা 20 টাকা যার যত পকেটে আছে খুশি মনে আব্বা জাকবা দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আব্বাজান যাবার কালে মোজাম্মেল ভাই আসতেছে যাবার কালে কালে আমার আগে 100 টাকা যে ভাই দিবেন 100 শহীদের সবালতা আমল নামে লিখে দিবেন আমি যে বক্তা এসে গেছেন ইনশাআল্লাহ আসতেছেন বক্তা ইনশাআল্লাহ 100 টাকা দিয়ে আমার হাতে দিবেন 100 শহীদের সবাল আমল নামে লিখে দিবেন আমি যাওয়ার সাথে সাথে আসুন 100 টাকা কোন বান্ধু দিবেন আল্লাহ আমিনা আল্লাহ আমিনা নামে একটা মা সুস্থ হয়েছে 200 টাকা দিয়েছেন আমিজন আল্লাহ আমিজন নামে এক মা সুস্থ হয়েছে আল্লাহ 200 টাকা দিয়েছে আমিজন আল্লাহ আমিজনকে মা আল্লাহ তুই সুস্থ করে দিও বেমার আজার থেকে আল্লাহ তুমি শিফা দান করে দিও আল্লাহ তাকে মাফ করে দিও আমিজন নামে দেখতে মাওলা তাকাইয়া আমিজন নামে একটি মা 200 টাকা দিল মাওলা দান করিয়া নেরে মাওলা তুমি কবুল করিয়া আল্লাহ আমিজন দিয়েছেন 200 টাকা আরেক বাবা আসুন 100 দিলে 300 হয়ে যাবে ছোট্ট বাচ্চা একটা 100 টাকা দিয়েছেন 300 টাকা হলো আর 100 হলে 400 হয়ে যাবে আল্লাহ 4 খলিফার মতো দানি হয়ে যাবে
ইসলামে 304 জন খলিফা মুসলিমিন আছেন, 4টে আসমানি কোরআন আছেন। 100 টাকা যাই দিবেন 4টে কোরআন দান করার মতো সবার আমল নামে লিখে দিবেন। এই 100 টাকা হলে 400 টাকা হয়ে যায়। এই তো কত বাবা? 200 টাকা। হুজুরাদি দেন 200 টাকা। এই যে 300 টাকা বাপজন আমার। এই যে হলো 500, 700 বাবা, 700 টাকা হলো। আল্লাহ বান্দা জান্নাত বানাইছে, জান্নাতুল সাপ। আল্লাহ জান্নাত বানাইছে 8টা, আর 100 দিলে 800 হবে। আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে রাখবে। আর 100 টাকা জানেওয়ালা কোন বাবাজন আছেন? এই একটা মা, আমার আম্মা জননী, আল্লাহ 50 টাকা দিয়েছেন। আবার এক বাবা 100 টাকা। এই যে 800 বাবা, 850 টাকা হল। আর 150 দিলে 1000 হবে, 1000 শহীদানের সব। আর 50 টাকা লাগে, মানে 950 টাকা হয়ে গেলেন হুজুর। হ্যাঁ, এই যে 950 টাকা আমার হাতে জোয়ার আগে আগে। আর 50 টাকা দিলে 1000 টাকা হবে। কোন বন্ধুর পকেটে আছেন? হ্যাঁ, কোন বন্ধুর পকেটে আছেন? ইনশাআল্লাহ 50 টাকা দিয়ে 1000 বানাবেন। 1000 শহীদের সব আল্লাহ আমল নামে লিখে দিবেন। তকবির দিয়ে 50 টাকা নিয়ে আসবেন। কার উপরে পকেটে আছে, কাই ভাগ্যবান আছেন যে 1000 টাকা হবে, যে আমি দোয়া করবেন। 100 টাকা একটা বাচ্চা দিয়েছেন, 1050 টাকা হয়ে গেলেন। তাহলে বাবা আর 50 হলে 1100 হবে। আল্লাহ আসমা বিবি 200 টাকা। আল্লাহ হ্যাঁ 1050, 250 টাকা, 1250 টাকা হলে আর নাগে 50 টাকাতেই 1300 হয়। মুসলমান আর কাম আকামল 13টা। আল্লাহ 4 কোটি 4 মোজাহাব উজু বিছে 4 5 ওয়াক্ত পাশে নিয়াত করো হয়ে সমান। আর কামা হো কাম 1370 একাত মুসলমানি পাশে বেনা ইমানতে 7 30 রোজা 30 নিয়াত জানে বহি কি তয়বতে 3 রে ভাই তোর গোসলতে 3। আসুন বাবা, 1250 টাকা হয়েছে। আর 250 নাগে এই 1300 টাকা হয় বাবা। 250 টাকা কারো পকেটে আছে বাবা, ভিতর থেকে আসুন। মোজাম্মেল ভাই এসে গেছেন, ইনশাআল্লাহ ভাবছেন তকবির লাগাবো। ইনশাআল্লাহ তকবির দিয়ে আমার বক্তা এসে গেছেন, আনতে গেছেন। তকবির লাগা না ইনশাআল্লাহ বাবা। এই 1250 টাকা হল বা, আর 50টা টাকা হলে 1300 হয়ে যায়। সোনার চান দৌড়িয়ে বাবা, দৌড়িয়ে শোনা আয় বা দৌড়িয়ায় কতদিন 50 1300 হল বাবা। 13 ভাগ যায় না, আরও 50 1350 হল বাবা। 1350 ভাগ দেওয়া কষ্ট হয়। আর 50 দিলে 1400 হবে। 1400 হলো যুগ্ম সংখ্যা, 7 দিয়েও ভাগ যায়, 2 দিয়েও ভাগ যায়। আসো বাবা 1350। এই যে এসে গেছে বাবা, এটা বোধ আলগা টাকা আসে 200 নাকি আল্লাহ 1300 14 1550 আর নাগে 50 1600 টাকা হয়। হিসেবের গন্ডগোল হয়ে গেল। 1600 1550 আর 50 টাকা হলে ঠিক সমান 1600। তকবির লাগাই একটা না তাকবীর। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুতে। আরে মাবুত পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতে। আল্লাহ উম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ। না তাকবীর। আসুন বাপজন আমার, কে আছেন বাপজন আমার? আসুন বাপজান। এখানে বক্তা আমার মোজাম্মেল মৌলানা সাহেব এসে গেছেন। একটা তকবির লাগাই না তাকবীর। আসুন বাপজান। মৌলানা মোজাম্মেল সাহেব কি জিন্দাবাদ, মৌলানা মোজাম্মেল সাহেব কি আসুন, মৌলানা মোজাম্মেল সাহেব কি আসুন বাপজান আমার। সবাই বাইরে আছেন, সবাই ভিতরে আসুন, সবাই ভিতরে আসুন ইনশাআল্লাহ বাপজান। সবাই ভিতরে আসুন, দর্শক পাই না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আহারে দরদি নবী কোথায় রইলেন পরিয়া,
আপনি বিনে কি লাভ হবে এই মহফিলে বসিয়া। জাহানুর মিয়া জাহানুর মেয়ে 100 টাকা দিয়ে, আব্বাজান আমার টাইম মাত্র 2 মিনিট টাইম আছে, 11টা বেজে যাবে। আব্বাজান 58 মিনিট হয়ে গেছেন, 10টা 58 মিনিট, আর মাত্র 2 মিনিট টাইম আছে। আল্লাহ আসুন 2 মিনিটে আমি মঞ্চ ছাড়ি দিয়ে চলে যাব। আসুন বাপজান আমার, কে আছেন? মাত্র 2 মিনিট টাইম আছেন। আমার এক সোনা মা আসে গেছেন, আমার মা বোনেরা ফাতেমা, সকিনা, লাভলি, মরমি, হাজরা, সামে, নমেনা, খাদিজা, নমেনা, আয়েশা, জুলেখা, যত মা বোন আছেন আমার আম্মারা যারা আছেন, আমি 2 মিনিটে মঞ্চ ছাড়ি চলে যাব, এক্ষণে চলে যাব। যারা আছেন আলেমা না, একটা মা 500 টাকা দিয়েছে, না তাকবীর। আল্লাহ আমার মা আলেমা নামে এক মা, আল্লাহ তো নবীর ঘরে ভালোবাসার জন্যে 500 টাকা আমার আম্মাটা দিয়ে গেছে। আল্লাহ সেই মা, আর একটা মা 100 টাকা দিয়ে গেছিলেন। আল্লাহ আমার একটা মা, আবার একটা বাচ্চা মা 100 টাকা দিয়ে গেছেন। আল্লাহ মা বোন তরফ থেকে আল্লাহ 700 টাকা এসে গেল। আল্লাহ আসুন আল্লাহ মা এলাকার মা বোনগুলোকে, আল্লাহ প্রতিজনই মা বোনগুলোকে আল্লাহ মা ফাতেমার মতন, মা খাদিজার মতন, মা রাবেয়া বসরির মতন, মা মরিয়মের মতন আল্লাহ এরকম নেক নারী বানিয়ে দিয়ে জোরে বললেন আমিন। আসুন বাবা 700 টাকা এসে গেছে, আমি এক্ষণে চলে যাব, আর দেরি করব না। আসুন 700 টাকা, আর মাত্র টাইম অল্প টাইম আছে, আমি চলে যাব বাপজন আমার। আসুন কে আছেন? আবার একটা মা 20 টাকা দিয়েছেন, আমি এক্ষণে চলে যাব। যারা আছেন আখরি দোয়া না হওয়া পর্যন্ত যাবেন না ইনশাআল্লাহ। আগামী বছর যদি এখানে জলসার আয়োজন করে কমিটিরা, আপনারা সবাই আসবেন তো? দেখে কে আসবে হাত তুলি দেখাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তকবীর লাগাই না, তকবীর। তাহলে আগামী বছর আমি দোয়া করব আল্লাহ এই মাদ্রাসার কমিটি যারা কষ্ট করেছে, আমার ভাইরা, আমার যুবক ভাইরা, কমিটি ভাইরা যত কষ্ট করেছে, তার জন্য মাত্র 1 মিনিট দোয়া করব, আধা মিনিট কমিটি। আল্লাহ আমি হাত তোলা, আল্লাহ আমিন। আল্লাহ ইয়া মাওলা, আজকে এই দিনের মাদ্রাসায় মদিনাতুল উলুম, আল্লাহ বালা পুকুরিতে, আল্লাহ নতুন মাদ্রাসায় যুবক কমিটি ভাইরা কত আশা করি। আল্লাহ এই ঝড় বৃষ্টির দিনে বহুত বুকে সাহস রাখিয়ে আল্লাহ তো রসুলের ঘন্নতির জন্য আয়োজন করেছে। আল্লাহ এই কমিটি ভাইয়ের মেহনত তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসার কমিটি ভাইকে তুমি কবুল করে নাও। জলসা কমিটি ভাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই জলসার জন্য যারা যারা সহায় সহযোগিতা করেছে, আল্লাহ তাদের তুমি সহায়গুলো কবুল করে নাও। আল্লাহ তাদের বাবা মার কবরগুলো জান্নাতে টুকরে বনে দাও। আল্লাহ আজকের মজমায় যারা হাত তুলেছে, যারা 5,000, আল্লাহ 2,500, 2,000, 1,000 করে টাকা দান করলেন, 100, 250 টাকা, আল্লাহ সবার দানগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ এই মদিনাতুল উলুম মাদ্রাসা আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাদ্রাসা থেকে আল্লাহ হাজার হাজার বাচ্চাকে এলেম দান করার মতন তৌফিক দান করে দাও। এই লেখা যত মা বোন এসেছে আল্লাহ, এই মা বোনগুলোকে আল্লাহ সবাইকে কবুল করে নাও। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আল্লাহ পরহেজগারি বানিয়ে দাও। রাবেয়া বসরির মতন অলি বানিয়ে দাও। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ বাপজান আমি এখন চলে যাব, বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। দিন ইসলাম জিন্দাবাদ। পড়ছি টাকাটা